হ্যাঁ জুবাই, তো গ্রিন ইউনিভার্সিটি থেকে right? জি। ওকে, তো আজকে তোমাদের ইনোভেশন হাবের সাথে পাওয়ার বিআই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আমি জানতে চাচ্ছিলাম যে এই পাওয়ার বিআই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থেকে তো হোয়াট ডিড ইউ ওভারঅল লার্ন, তুমি কি শিখতে পেরেছো, তোমার এক্সপিরিয়েন্স কি শিখতে পেরেছো কি কি? আহ, সত্যি বলতে এখানে আসার আগে আমি খুব বেশি নার্ভাস ছিলাম। আমি যদি আমার ইউনিভার্সিটি লাইফের কথা বলি, আমি মেনলি অলমোস্ট অল অল প্রজেক্ট কিন্তু আমি জন্য সোলো করছি। তো কিন্তু একটা টিমে কেমনে কাজ করতে হয়, মানে সম্মিলিতভাবে, সেই নলেজটা আমার ছিল না, সেই এক্সপিরিয়েন্সটা আমার ছিল না, যেটা আমি এই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থেকে যেটা সবচেয়ে মেনলি মোস্টলি যেটা গেইন করছি, এটা টিম ওয়ার্ক। একটা টিমে মিলে যে কিভাবে কাজ করতে হয়, কাকে কি অ্যাসাইন করতে হবে, কার থেকে কাজটা কেমন আদায় করে নিতে হবে, এইটা হচ্ছে মেনলি আমি শিখতে পারছি। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। অ্যান্ড আমি জানতে চাচ্ছিলাম যে এই ইনোভেশন হাবের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তুমি এতদিন এখানে জয়েন করেছো, তো তোমাদের থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল লাইফ এনভায়রনমেন্ট যেটা তোমরা এখানে পেয়েছো, তো এই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল লাইফ নলেজের ভিতরে তুমি কি ডিস্টিংগুইশ করতে পেরেছো বা তুমি কি ফেস করেছো? যেমন আমার ইন্টার্নশিপের কথা যদি বলি, আমি হচ্ছে মেনলি ছিলাম ডাটা অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে এমএল টিমে। তো ইউনিভার্সিটি লাইফে মোস্টলি ইন থিওরি আমি যেটা সবচেয়ে বেশি জানতাম হচ্ছে ডাটা অ্যানালাইসিস আর মেশিনিং পার্ট। কিন্তু একটা ইন্ডাস্ট্রির কথা যখন বলি, আমাদের ডাটাতে কিন্তু অত আমাদের ক্লিন থাকে না, আমাদের অনেক মেসি ডাটা হয়। তাহলে একটা ইন্ডাস্ট্রি কেমন কাজ করে, আমাদের হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট গুলো কি, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে ওই ডাটাসেট গুলোকে আমার সাজানো লাগবে, একটা এমএল মডেলকে ট্রেন করতে হবে। সেটা কিন্তু আমি ইউনিভার্সিটি লেভেল থেকে শিখে আসিনি, ওইখানে একটা গ্যাপ ছিল থিওরিটিক্যাল। তো এইগুলা কিন্তু মেনলি কেন শিখতে পারছি। ওকে, রিয়েলি গ্রেট, অ্যান্ড আই হোপ দিস এনহ্যান্সড ইউ। Yeah. এবং আমি জানতে চাচ্ছিলাম যে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা পাওয়ার বিআইয়ের উপরে, তো তুমি এতদিন ধরে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছিলাম, তুমি ইন দ্য মিন টাইম কোনো প্রবলেম ফেস করেছো কিনা বা কোনো চ্যালেঞ্জ ফেস করেছো কিনা? যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে থাকো, তুমি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছো বা তুমি কিভাবে এটা ওভারকাম করেছো? আমি যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে, আমি ছিলাম হচ্ছে টিম লিডার হচ্ছে এমএলএ, কিন্তু একজন টিম লিডার আসলে কিভাবে কাজ করে একটা গ্রুপ থেকে কেমন কাজটা আদায় করে নিত, সেই এক্সপিরিয়েন্স আমার ছিল না আসলে শুরু থেকে। কিন্তু পরে যখন ইন্ডিভিজুয়াল আমাদের যেটা ইনস্ট্রাক্টর, থ্যাঙ্কস টু আপু, এই আপুর হচ্ছে অনেক সুপারভাইজার আন্ডার থেকে থেকে আমি এটা জিনিস শিখতে পারছি। পরবর্তী যখন টিম সবার থেকে কাজটা আদায় করে নিয়েছে, আমাদের কাজটা অনেক দ্রুত হয়ে গেল। এটা চ্যালেঞ্জ ছিল আমার সবচেয়ে বেশি। ওকে, রিয়েলি গ্রেট। অ্যান্ড যাই হোক, আমি জানতে চাচ্ছিলাম যে তোমার আমাদের ইনোভেশন হাবের সাথে যে পাওয়ার বিআই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তুমি করেছো, তো আমাদের ইনোভেশন হাবের সাথে এবং তোমাদের যে ইনস্ট্রাক্টর আছে, তো ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স কিরকম বা তোমার ফিডব্যাক আমাদের সাথে? সত্যি বলতে আপুর সুপারভিশন ছিল মানে অসাধারণ। আপু একদম থ্রুআউট, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে লেভেলে সুপারভিশন করছে, কোন স্টেপ করে কি করতে হবে, একটা সঠিক একটা গাইডলাইন দিচ্ছিল। যেমন হচ্ছে আমি যখন হচ্ছে এমএল নিয়ে কাজ করতেছিলাম, তখন আমি হচ্ছে ফার্স্টের দিকে হচ্ছে প্রবলেমটা সলভ করছি। কিন্তু একটা কাজ করার অ্যাকচুয়ালি কি রিকোয়ারমেন্ট, একটা ইন্ডাস্ট্রিয়াল কাজ করে মডেলটাকে আমি ট্রেন করতে হবে, আমি ট্রেন করে জানতাম, কিন্তু কেন ট্রেন করা উচিত, কাস্টমারের কি রিকোয়ারমেন্ট হবে, এগুলো জানতাম না। এগুলো হচ্ছে আপুর মাধ্যমে থেকে থেকে আমি শিখলাম। এগুলো হচ্ছে মেনলি এখান থেকে পাওয়া। তো আমি অ্যাজিউম তোমার একটি পজিটিভ এক্সপিরিয়েন্স ছিল যে আমাদের ইনোভেশন হাব এবং আমাদের ইনস্ট্রাক্টরের সাথে। জি, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইয়ার এক্সপিরিয়েন্স। যেহেতু আজকে তোমাদের লাস্ট ডে, I hope you have a bright future ahead. Thank you so very much. much. Thank you.